কে আপনি? আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? কিছু বলবেন? একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন কি বলবেন। তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না? না মানে আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না, আর আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। একবার ভালো করে দেখো। বিশ্বাস করুন, আমি যতই ভাবছি আমার কিছুই মনে পড়ছে না। আপনি কি আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন? হয়তো ভুলটা আমারই ছিল। আচ্ছা, আপনার নামটা বলবেন? কোথায় থাকেন? নাম জেনে কি হবে? যেই মানুষটা তার নিজের মুখে আমার নাম ধরে ডাকতো, সেই যখন চিনতে পারছে না, তখন আর নাম জেনে কি হবে? আপনি এসব কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার কোনো দোষ নেই। তোমার যেদিন আমার কথা মনে পড়বে, তখন আর হয়তো আমি থাকবো না। ভালো থেকো। আমি কি সত্যি ওকে চিনতাম? সরি, আজ একটু দেরি করে ফেললাম। কি হলো, চুপচাপ বসে আছো যে? কিছু বলবে না? ভাবছিলাম, কি ভাবছিলা? এই যে আমরা রোজ এখানে দেখা করি, একদিন যদি আমাদের আর দেখা না হয়। হঠাৎ এসব কথা? এমনি মনে হলো তাই। তুমি জানোই তো এসব কথা আমার একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আচ্ছা, তোমার কি যেন একটা স্বপ্ন ছিল না? হ্যাঁ, অনেক বড় স্বপ্ন না হলেও আমার কাছে অনেক বড়। একটা ভালো কাজ করব, নিজের একটা ছোট্ট বাড়ি হবে, সেখানে আমার মা থাকবে, আর 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 তুমি থাকবে। তোমার মুখে এসব কথা শুনতে আমার খুব ভালো লাগে। আমি বড়লোক হতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করব যাতে তোমার কোনো দিনও কষ্ট না হয়। আমি কোনো বড়লোক ঘরে থাকতে চাই না। একটা ভালো মানুষ হবে, যার সাথে আমি সুখ দুঃখের কথা বলতে পারবো। সে আমার কথাগুলো বুঝবে, সেটাই আমার কাছে অনেক বড়। একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? যদি কোনো দিন সবাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তখন তুমি আমার পাশে থাকবে তো? আমি যদি তোমাকে ছেড়ে যাওয়ার মানুষ হতাম, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। আমাকে কখনো ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাওয়ার আগে আমি আমার নামটাই ভুলে যাব, তবুও তোমাকে ভুলতে পারবো না। বাদ দাও এখানে এসব কথা। রিনা, কি হয়েছে ভাই? তোকে একটা কথা জিজ্ঞেস করব, তার ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। কি কথা? তুই কি ওই পাড়ার রনির সাথে দেখা করিস? কি হলো, চুপ করে আসিস যে? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। না মানে, আজ সকালে ওই পাড়ার রহিম কাকা নিজের চোখে দেখেছে ওই পাড়ার রনির সাথে তোকে পুকুর পাড়ে বসে থাকতে। এটা কি সত্যি? কি হলো, হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে? ওইরকম একটা ছেলের সাথে তুই সম্পর্ক রাখলি কিভাবে? গ্রামের লোকজন কি বলবে একবার ভেবে দেখেছিস?
আমরা তো খারাপ কিছু করিনি, আমরা তো শুধু দুজন দুজনকে ভালোবাসি। চুপ! আজ থেকে আর ওই ছেলের সাথে তোর কোনো যোগাযোগ থাকবে না। যদি আবার খবর পাই তুই ওই ছেলের সাথে আর কোনো রকম যোগাযোগ রেখেছিস, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি ওকে অনেক ভালোবাসি। এই ভালোবাসা টালোবাসা ভুলে যা। ওই ছেলেকে আমি কোনোদিন এই বাড়ির জামাই হতে দেবো না। রনি, দাঁড়া রনি। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তুই কি কিছু শুনেছিস? কি? এই রিনাদের বাড়িতে আজ অনেক ঝামেলা হয়েছে। তোরা রিনার ব্যাপারে সবাই জেনে গেছে। রিনা ঠিক আছে তো? রিনা ঠিক আছে, কিন্তু আর একটা বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হলো সোহেল। ও আবার কি করেছে? ও নাকি রিনাকে বিয়ে করবে বলেছে, তাও আবার গ্রামের মোড়ে বসে সবার সামনে। রিনা কি এই বিষয়ে কিছু বলেছে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুই তো সোহেলকে চিনিসই। ও যেটা ঠিক করে সেটা জোর করে হলেও আদায় করে নেয়। কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমাদের সম্পর্কের কথা বাড়ির সবাই জেনে গেছে আর বলেছে তোমার সাথে যেন কোনো সম্পর্ক না রাখতে, তোমার সাথে যেন কোনোদিন দেখা না করতে। আর আর কি? আর সোহেলদের বাড়ি থেকে লোক এসেছিল আমাকে দেখতে, আর বাড়ির সবাই চাইছে ওই ছেলেটাকেই যেন আমি বিয়ে করি। তাহলে তো আমাদের হাতে আর সময় নেই। তুমি কি বলতে চাইছো? আমি কালই শহরে কাজে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর দেরি করলে তোমাকে আমি হারিয়ে ফেলবো। চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। কি হলো? কিছু বলছো না যে? আমি তোমার সাথে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের পথ যতই কঠিন হোক না কেন, তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না। মরে গেলেও না। সব ঠিক আছে তো? হ্যাঁ, কাল ভোরেই পার হব। রিনাকে খবর দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। ও ঠিক সময় মতো পুরনো বট গাছের কাছে আমার জন্য অপেক্ষা করবে। আর একবার ভেবে দেখতে পারিস, এভাবে চলে গেলে অনেক ঝামেলা হতে পারে। জানি, কিন্তু এছাড়া তো আর আমার কাছে কোনো উপায় নেই। এখানে থাকলে তো জোর করে ওর ভাই অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমি তোকে আটকাবো না, শুধু সাবধানে থাকিস। আর কাল যেন দেরি করিস না। কাল সব ঠিকঠাক হলেই আমি তোকে ফোন করে জানাবো। রনি, রনি, এই রনি, চোখ খোল বন্ধু। কেউ আছেন? বাঁচান, আমার বন্ধুকে বাঁচান।
রনি, আমার কি হয়েছিল? সেদিন একটা গাড়ি এসে তোকে ধাক্কা মারে, তারপর কয়েকজনের সাহায্য নিয়ে তোকে হসপিটালে নিয়ে যায়। তুই 4 দিন ধরে অজ্ঞান হয়েছিলি। মাথাটা কেমন জানি খুব ভারী লাগছে। ডাক্তারবাবু বলেছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। শানোয়ার, হ্যাঁ বন্ধু, বল কি বলবি? আমার ঠিক কিছু মনে পড়ছে না। কি মনে পড়ছে না? জানি না, মাথার ভিতর কেমন জানি সব এলোমেলো হয়ে গেছে। ওই ব্যাগটা এখানে কেন? সেদিন তো ওই ব্যাগটা তোর সঙ্গে ছিল। আমার কি কারোর সাথে দেখা করার কথা ছিল? এখন তোর এসব ভেবে লাভ নেই। তুই আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠ। আচ্ছা ঠিক আছে, তুই আরাম কর, এখন আমি আসি। রনি, আমাকে কিছু বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? না, আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভালো করে দেখো। মাফ করবেন, আমার কিছুই মনে পড়ছে না। আমি রিনা। নামটাই প্রথম শুনলাম। বাড়ি যাও রিনা, আর পারলে ওর জন্য আর অপেক্ষা করো না। শানোয়ার, রনি আমাকে চিনতে পারছে না কেন? ওর অ্যাক্সিডেন্টের পর ও আর কাউকেই চিনতে পারছে না। ও সব কিছু ভুলে গিয়েছে। ডাক্তারে কি বলেছে? ডাক্তারে বলেছে সময় লাগবে, আবার ও আগের মতন স্বাভাবিক নাও হতে পারে। আমি চাই না যে আমার জন্য রনির কোনো অসুবিধা হোক। আমি চলে যাব। কোথায় যাবে? কলকাতায় আমার এক মাসির বাড়ি, আমি সেখানেই চলে যাব। রনির যদি কোনো দিন সব মনে পড়ে যায়? তাহলে ও শুধু এটা জানবে শেষ পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, কখন বার হবি? আজ দুপুরের বাসে বেরিয়ে পড়ব। কতদিন থাকবি? 2-3 দিন তো থাকতেই হবে, যতই হোক কোম্পানির কাজ। মালিক নিজেই আমাকে যেতে বলেছে। সাবধানে যাস। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। ধর্মতলা বাস স্ট্যান্ড কলকাতাতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু ধর্মতলা বাস স্ট্যান্ড কলকাতা। সরি সরি,
আপনি ঠিক আছেন তো? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? হতে পারে, এই পৃথিবীটা তো খুব ছোট। তা হতে পারে। ভালো থেকো রনি। কি রে, এভাবে বসে কি ভাবছিস? কলকাতায় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। তারপর? জানি না কেন ওকে দেখে মনে হচ্ছিল আমি ওকে আগে কোথাও দেখেছি, কিন্তু কিছু মনে করতে পারছি না। ওটা কি কি আছে ওতে? দেয়ালের ফাটলে স্মৃতির ছায়া, স্মৃতির ছায়া। এটা তুই? এটা আমি? এই মেয়েটাকে? ওর নাম রিনা। ও তোকে খুব ভালোবাসতো। অ্যাক্সিডেন্টের আগের দিন রিনা তোকে এটা দিয়েছিল। তুই এটা দেখার আগেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বাতাস এই না। শান্ত হারানি। ও তোর জন্য প্রতিদিন এসেছে, তুই ওকে একবারও চিনতে পারিসনি। এই নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলতে শুরু করেছিল। তারপরে ও কলকাতায় ওর মাসির বাড়ি চলে যায়। এখনই যাবি? হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ও যদি আমাকে আর নাও মেনে নেয়, তাও আমি ওর সাথে একবার দেখা করতে চাই। রিনা, আমার সব মনে পড়েছে। আমি সব মনে করতে পেরেছি। জানি। তার মানে তুমি সব জানতে? আমাকে ক্ষমা করে দাও রিনা। আমি ইচ্ছে করে তোমাকে ভুলে যাইনি। আমি পারিনি। আমি কিছুই মনে করতে পারিনি। জানি তোমার কোনো দোষ ছিল না। তাহলে চলো আবার নতুন করে সব শুরু করি, যেখান থেকে সব থেমে গিয়েছিল। না রনি, কেন? কারণ এই 3 বছর আমি শুধু তোমাকে হারাইনি, নিজেকে নতুন করে বাঁচতে শিখিয়েছি। আজ যদি আমি ফিরে যাই, তাহলে সেই কষ্ট মিথ্যা হয়ে যাবে। একটা সুযোগও দেবে না? তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু আমি প্রতিদিন মনে রেখেছি। প্রতিটা সকাল, প্রতিটা বিকেল, প্রতিটা উৎসবে, সব জায়গায় তোমাকে খুঁজেছি। আজ তুমি মনে করতে পেরেছো, কিন্তু আমি সেই অপেক্ষার জায়গাটায় অনেক আগেই পেরিয়ে এসেছি। তাহলে এখন কি আর আমাকে ভালোবাসো না? ভালোবাসা শেষ হয়ে যায়নি, শুধু আমাদের গল্পটাই শেষ হয়ে গিয়েছে। সব ভালোবাসা চিরকালের মতন শেষ হয়ে যায় না। কিছু ভালোবাসা হৃদয়ে বেঁচে থাকে।